হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 20 MCQs। চলো কোনো রকম এক্সট্রা কথায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসি। দেখো কি বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি। দেখো সবার প্রথমে প্রশ্ন একদম ইজি। জাতীয় শিক্ষানীতি 1986 কবে প্রবর্তিত হয়? চোখ বন্ধ করে তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? 1986 জাতীয় শিক্ষানীতি 1986 ছিল ভারতের কত নম্বর শিক্ষানীতি? যারা আগের দিনের ভিডিও দেখেছো তারা কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। তাহলে কবে এটি কততম ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা ছিল কিন্তু দ্বিতীয়। আচ্ছা, এরপরে এই নীতির একটি মুখ্য উদ্দেশ্য কি ছিল? আমরা কি দেখেছিলাম? সমান সুযোগ, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? সমতা ও মানসম্মত শিক্ষা। আচ্ছা, এবারে দেখো কি বলছে, এই নীতি কত বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল? 14 বছর বয়স পর্যন্ত। এই নীতিতে কোন শিক্ষা কাঠামো গৃহীত হয়েছিল? 10+2+3 এই শিক্ষা কাঠামো গ্রহণ হয়েছিল। এই নীতিতে কোন শ্রেণী থেকে কর্মমুখী শিক্ষার সূচনা হয়? সপ্তম, অষ্টম, নবম, দশম, এগুলো কিন্তু জেনে রাখার মতো বিষয়। হ্যাঁ, নবম শ্রেণী থেকে কর্মমুখী শিক্ষার কিন্তু সূচনা হয়ে যায়। তারপরে কি আছে? শিক্ষার মাধ্যম কি হওয়ার সুপারিশ করা হয়েছিল? শিক্ষার মাধ্যম ছিল মাতৃভাষা। এই নীতিতে নারীদের শিক্ষায় কি গুরুত্ব দেওয়া হয়েছিল? অবশ্যই অগ্রাধিকার দিয়ে দেওয়া হয়েছিল এবং বিশেষ সুযোগ প্রদান করা হয়েছিল। তারপর কি প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গৃহীত হয়? 1992 জাতীয় শিক্ষানীতি যতগুলো আমি টপিক আলোচনা করেছি সব কিন্তু দেখবে। আচ্ছা, এই নীতিতে প্রযুক্তি নির্ভর শিক্ষায় কোন মাধ্যম ব্যবহারের কথা বলা হয়েছে? এখানে কিন্তু দূরদর্শন এই মাধ্যমের কথা বলা হয়েছে। এই নীতিতে শিক্ষা কাকে বলা হয়েছে বা কি বলা হচ্ছে যে একটি অপশন, অধিকার, দায়িত্ব নাকি দান? শিক্ষা হচ্ছে কিন্তু একটি অধিকার, ঠিক আছে? শিক্ষা একটি অধিকার। শিক্ষকদের জন্য কি সুপারিশ করা হয়? অবশ্যই প্রশিক্ষণ এবং মর্যাদা বৃদ্ধির ব্যবস্থা। ঠিক আছে, চলো এক সেকেন্ড। দেখো নীতিতে কোন শ্রেণীর জন্য বিশেষ সুযোগের কথা বলা হয়েছিল? তাহলে কি ছিল? পিছিয়ে পড়া, অনগ্রসর শ্রেণী, দলিত এবং আদিবাসী শ্রেণী। আচ্ছা, এই নীতিতে প্রাথমিক শিক্ষার জন্য কোন বিষয় বেশি গুরুত্ব পায়? কোন বিষয়? সার্বজনীন এবং বাধ্যতামূলক শিক্ষা। জাতীয় শিক্ষায় জাতীয় সংহতির বিকাশের জন্য কি ব্যবহৃত হয়েছিল? দেখো নৈতিক এবং সামাজিক শিক্ষা, ঠিক আছে? কিন্তু অপশন অনেক আছে, যুদ্ধ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক সামাজিক শিক্ষা, বিদেশি শিক্ষা। অ্যান্সার হবে নৈতিক ও সামাজিক শিক্ষা। আচ্ছা, তারপরে কি আছে? এই নীতিতে পাঠ্যক্রমে কি অন্তর্ভুক্ত করা হয়? বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, ঠিক আছে? তারপরে এই শিক্ষায় ধর্মনিরপেক্ষতা কিসের মাধ্যমে গড়ে তোলা হয়? শিক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে। অপশন কিন্তু অনেক আছে, সেনা প্রশিক্ষণ, পাঠ্য বইয়ে ধর্মীয় ভাবনা, শিক্ষা, মূল্যবোধের মাধ্যমে, ঐতিহাসিক তথ্য বাদ দিয়ে অ্যান্সার কিন্তু হবে সি নাম্বার। আচ্ছা, 18 নম্বর কি? এই নীতির একটি বড় সীমাবদ্ধতা কি ছিল? অর্থের অভাব এবং অনেক কিছু কিন্তু বাস্তবায়িত করা হয়নি। অর্থের অভাব এবং বাস্তবায়নের দুর্বলতা। তাহলে অপশন নাম্বার কিন্তু সি হবে, ঠিক আছে? চলো লাস্ট দুটো প্রশ্ন আছে, আশা করছি কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদের হেল্পফুল হবে। জাতীয় শিক্ষানীতি সংশোধন কবে হয়? জাতীয় শিক্ষানীতি সংশোধন হয় 1992, ঠিক আছে? তারপর কি এই নীতির ফলে কি ধরনের পরিবর্তন আশা করা হয়েছিল? বৃত্তিমূলক এবং গুণগত পরিবর্তন আসবে এরকম একটা কিন্তু আশা করা হয়েছিল, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে আমাদের কিন্তু 20 MCQs। আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে, আগের দিনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সরি, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রবলেম নেই, তোমরা ডেসক্রিপশন বক্সে নজর রাখবে, পুরো ডিটেইলস কিন্তু সেখানে দিয়ে দেওয়া আছে। এখানে দেখো একখানা নাম্বার দেওয়া আছে 6295162822, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে অবশ্যই নজর রাখতে হবে, বা আমার প্রিভিয়াস ভিডিওস গুলো যারা আমাদের সাথে কন্টিনিউ জুড়ে আছে তারা কিন্তু জানো যে আমাদের সাথে যোগাযোগ তোমরা কিভাবে করতে পারো। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।